সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদচ্যুত হয়ে দেশ ত্যাগের পর যেন ভিন্ন রূপ দেখা যাচ্ছে বাংলাদেশের। পরিবর্তনগুলো ধীরগতি সম্পন্ন হলেও নজর কাটছে সাধারণ মানুষের। সম্প্রতি বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের দায়ে ৫ ভারতীয়কে গত ১৭ই আগস্ট আটক করে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। এসব ভারতীয়কে ছাড়িয়ে নিতে গত রবিবার ও সোমবার বিজিবির সঙ্গে একাধিক পতাকা বৈঠক করে ভারতের বিএসএফ, কিন্তু তা সত্ত্বেও তাদের ফেরত দেয়নি বিজিবি। এর পরিবর্তে বাংলাদেশে অনুপ্রবেশ করা এসব ভারতীয়কে পুলিশের কাছে সোপর্দ করেছে সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা বিজিবি। ২০ আগস্ট মঙ্গলবার বিএসএফের উচ্চপদস্থ কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। বিএসএফের এক কর্মকর্তা বলেছেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে ভারতীয় নাগরিকদের ছাড়তে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী অস্বীকৃতি জানিয়েছে। তিনি আরও জানান, গত কয়েক বছরে এবারই প্রথমবারের মতো আটক ভারতীয়দের ছাড়েনি বিজিবি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছেন, গত ১৭ই আগস্ট রাতে বিএসএফের মালদা 115 ব্যাটালিয়ন ৫ মাছিকে ডাকে। ওই সময় গঙ্গা নদী দিয়ে গরু চোরাচালান করা হচ্ছিল। ওই গরুগুলো উদ্ধারের জন্য ৫ মাছিকে ২টি নৌকায় করে পাঠানো হয়। ওই সময় মাছিরা গিয়ে দেখতে পান গরুগুলোকে ভাসমান কলা গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। গরুগুলো উদ্ধারের সময় একটি নৌকা নদীর ঘূর্ণিতে ধাক্কা খায় এবং ইঞ্জিন বন্ধ হয়ে যায়। তখন অপর আরেকটি নৌকা ইঞ্জিন বিকল হওয়া নৌকাটিকে উদ্ধারের চেষ্টা চালায়, কিন্তু নদীর পানির বৃদ্ধি ও ঢেউ থাকায় তারা ভেসে ভেসে বাংলাদেশে চলে আসেন। এরপর তাদের আটক করে বিজিবি। আটককৃত এসব মাঝিকে ছাড়িয়ে নিতে বিজিবির সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করে বিএসএফ, কিন্তু বিজিবির জওয়ানরা তাদের ছাড়তে অস্বীকৃতি জানায়। এরপর পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়। বিএসএফ বিজিবিকে বোঝানোর চেষ্টা করে আটককৃত মাঝিদের তারাই নিয়োগ করেছিল, কিন্তু বিজিবি তাদের ছাড়েনি। এর বদলে ওই ভারতীয়দের পুলিশের কাছে তুলে দেওয়া হয়। এই পরিস্থিতি অবলোকনের পর এখন প্রশ্ন উঠছে, দীর্ঘদিনের বন্ধু রাষ্ট্র ভারতকে সর্বদা ভালো সম্পর্কের কথা বিবেচনা করে সুযোগ সুবিধা দিয়ে আসা বাংলাদেশ এবার সেই অবস্থান থেকে সরে এলো কেন? বিশ্লেষকদের মতে, ভারতে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ক্রুদ্ধ বাংলাদেশ সোচ্চার ভূমিকা পালন করছে।